নেক্সট থেকে তুমি আর তোমার বউ কোম্পানির ব্যাপারে কোনো রকম নাক গলাতে আসবে না। বাবা এটা কেমন কথা হলো? কোম্পানির ভালো মন্দ আমরা বুঝবো না তো কে বুঝবে? আপনার বয়স হচ্ছে, এখন তো আমাদেরকেই কোম্পানি দেখতে হবে। নাকি আপনি এই আশায় আছেন যে আপনার ভাইয়ের ছেলেকে সব বুঝবে? বৌমা, সংযত হয়ে কথা বলো। আমি আমার কোম্পানির দায়িত্ব কাকে বুঝিয়ে দেব কি দেব না, সে কৈফিয়ত কি তোমাকে আমার দিতে হবে? বাবা, কৈফিয়ত দেওয়ার কোনো বিষয় না। আনঅফিসিয়ালি কোম্পানির ফিউচার ওনার আমি। সো আমার তো কোম্পানির ভালো মন্দ দেখতে হবে, তাই না? ভাইয়া তুমি কি বলতেছো এগুলো? আমার বাবা অসুস্থ, তোমার এখন এগুলো বলার কোনো মানে আছে? তুই মাঝখানে কথা বলছিস কেন? আর মাঝখানে তুই কেন কথা বলবি? তোকে তো কথা বলতে বলিনি। বাবার প্রতি তুই খুব দরদ দেখাস না? বাবার এই সিচুয়েশন জন্য তুই দেয়, তুই সবকিছু মাস্টারমাইন্ড। আশ্চর্য কথা বলতে। সরি বাবা, আমি একটু লাউড হয়ে গিয়েছি, বাট আই এম সো সরি। বাট আমার মনে হয় যে বাবা আপনার সবকিছু মিলিয়ে এই সবকিছুর একটা বিহিত করা উচিত। মানে তোমার সন্তান হিসেবে আমার যা যা প্রাপ্য সেটা তোমার আমাকে বুঝিয়ে দেওয়া উচিত। কিসের হিসাব? কিসের হিসাব চাও তুমি? সুলতান মির্জার সকল সম্পত্তি একমাত্র উত্তরাধিকারী রিফাত মির্জার সকল প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব? প্রাপ্য হিসাব? এই তুই আমার কাছে প্রাপ্য হিসাব চাস? তোর এত বড় সাহস, তুই আমার কাছে হিসাব চাইতে এসেছিস? হ্যাঁ? বাবা তুমি একটু শান্ত হয়ে বসো প্লিজ, একটু শান্ত। ও আর ইউ, তুই কে? তুমি কে আমাদের বাপ ছেলের মধ্যে কথা বলতে আসো? তুমি কে? আমি চাই এই মুহূর্তে এই রুম থেকে সবাই বেরিয়ে যাবে। আমার ছেলের সাথে হিসেব নিকেশ আছে। ও আর ইউ, তুই কে? তুমি কে আমাদের বাপ ছেলের মধ্যে কথা বলতে আসো? তুমি কে? আমি চাই এই মুহূর্তে এই রুম থেকে সবাই বেরিয়ে যাবে। আমার ছেলের সাথে হিসেব নিকেশ আছে। ও আর ইউ, তুই কে? তুমি কে? হ্যালো 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 ইফতি, শুনতে পাচ্ছ? হ্যাঁ সরি, একটা মিটিংয়ে ছিলাম তো তাই ধরতে পারি নাই। ও তাহলে তো মনে হয় আমি তোমাকে ডিস্টার্ব করে ফেলছি। না না না, তুমি যা বলার একটু তাড়াতাড়ি বলবো, আমি আবার মিটিংয়ে ঢুকবো তো। ও আচ্ছা, তাহলে আমি তোমার বেশি সময় নিব না। ইফতি আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে, ভাবির চাচাতো ভাই। প্রথম দেখাতে আমাকে পছন্দ করে ফেলছে। এ দেখো, আন্টিও পড়াই গেছে, কালকে নাকি কাবিনও করে ফেলতে চায়। আমি জানি তোমার চোখে পানি, কিন্তু তুমি শব্দ করে কান্না করতেও পারতেছো না, কারণ তুমি চাও না আমি যেন তোমার ইমোশনটা বুঝি। তুমি কি পারো না রিফাত ভাইয়ের মতন আজকে সন্ধ্যায় আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতে? আমি জানি তুমি পারবা না, কারণ তোমার কাছে তোমার ফ্যামিলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট।
অবশ্য প্রত্যেকটা সন্তানেরই উচিত তার পরিবারকে প্রাধান্য দেয়া। তাই আমাকেও হয়তো আমার পরিবারের সিদ্ধান্তই মেনে নিতে হবে। আমি তাহলে এখন রাখি ইফতি, ভালো থেকো। আমি তোমার কোথায় নিয়ে যাব? আমার নিজেরই তো কেউ নাই। I don't have anybody in my life.